খাবে নাকি কেউ? এই দেখো আমাদের মেন বাবুচি একদম একদম পাস করা হবে কত দিনে আমার মনের মানুষের সনে। গুড মর্নিং বন্ধুরা, প্রতি বছরের ন্যায় আমরা সব বন্ধু মিলে আবারও এই বছর পিকনিক করতে যাচ্ছি। আজকে 3 জানুয়ারি। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো আমাদের বান্ধে আছি। আমরা ভাই গরিব মানুষ, আমরা বেশি দূর যেতে পারি না, আমাদের এই নদী ঠিক আছে। তো আজকে ভালো মস্তি হবে, সবাই হবে তো হবে। তো অনেক কিছু অজয়ের ধারে আমরা যে প্রতি বছর পিকনিকটা করি 3 জানুয়ারি, তো আজকে আমরা চললাম সব বন্ধু মিলে। আছে আমাদের সঞ্জু আছে, উজ্জ্বল আছে, বেশ সামদানি, রিপন সবাই আছে। তো আমরা খুব এনজয় করব। আমাদের একটু মানে ছোটবেলা থেকে আমরা সব বন্ধু একসাথে মিশি যাই করি, একসাথে স্কুল ফ্রেন্ড, সব স্কুল ফ্রেন্ড। চলো তো ওইখানে যে আবার নেক্সট অনেক মজা হবে, অনেক আড্ডা হবে। আর আমাদের অজয়ের ধারে প্রচুর ভালো ভালো সিন আছে, দেখাবো। চলো বন্ধুরা, লেটস গো হাই হাই বন্ধুরা, किरिस का सुनेगा गाना। এই ব্যাপারে কিছু বক্তব্য আছে? না ভাই কাছে টেকনিক আছে এটা। হ্যাঁ, আস্তে আস্তে বেরিয়েছে। আচ্ছা, এই ব্রিজটা কি ব্রিজ? এই ব্রিজটার নাম কি? এই ব্রিজটা হচ্ছে আমাদের এখানে একটা দাতা বাবা আছে না, কি বাবা বলে এটাকে? ওইসব বলি না। সেই যাওয়ার জন্য রাস্তাটা করা হয়েছে। তা কি এটা খারাপ কথা কি হয়েছে? এটা ও তাই, তাহলে দেখলে একটু বলকা। এটা ফারাক্কা ব্রিজ। এটা একারে বকলে ভয় নেবে। ভাই আমরা যেখানে পিকনিক করি না, এখানে আমরা মাঠেই সবকিছু পেয়ে যাই। এই দেখো আছে মটরশুঁটি, এদিকে আছে মটরশুঁটি, মূলো, আলু, তারপরে পেঁয়াজ, সব কিছুই আছে, তোমরা দেখো। আর এইদিকে আছে আমাদের, আর এইদিকে আছে সর্ষে। এই তুঝে দেখা তো তো এখানে পোজ নিয়ে সব ছবি তোলা হবে। সর্ষে ক্ষেত। চলে এসেছি আমরা আমাদের সেই ফেমাস পিকনিক স্পটে। এই দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশ ঝোপ। এইখানে যে এত বাঁশ ঝাড়, কারো পাচারি দিবে নাকি? না, কেউ দোষ করে না, দোষ করলেই দেবো। আমার বন্ধু আজকে কত গ্রাম মাংস খাবে? মাংস অল্প স্বল্প খাবো, লেগ পিস আছে, দেখাবো, দেখবে তোমরা লেগ পিস সাইজ গুলো। দেখো দেখো কি করেছে খেয়ে খেয়ে, আজ ভাই জমিয়ে নেবে। অবশ্য একটা কথা বলতে ভুলে গেছি ইন্ট্রোতে, এই পিকনিকের খরচাটা আমাদের ইউটিউবের টাকা থেকে দেওয়া হয়েছে। সব কাজে ব্যস্ত আর আমি নাচে ব্যস্ত। বন্ধু, তুমি এইখানে ঝাঁট দিয়ে কিরকম এনজয় পাচ্ছ? ভালো লাগছে ভাই বন্ধুরা, তোমাদের জন্য। আমাকে ঝেঁটি দিও না। দেখো বন্ধু ভালো কাজ করছে, সোশ্যাল ওয়ার্কার। এইদিকে লাভার বয় সঞ্জু আমাদের চুলু খুদাই করছে। তুমি কিছু বলবে? না ভাই, কিছু বলবো না। আগে এই কাজটা করিনি, নাহলে খাওয়া দাওয়া সব হবে না। না হলে আগে কাজটা করিনি, দাঁড়াও তারপর বলছি। আমার এই দেখো ফেমাস বন্ধু বসে বসে দেখছে। বসে বসে লয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এইদিকে সব আমাদের, এই দেখো আমাদের রান্ধুনি, ফেমাস রান্ধুনি। এ তো অল ইন ওয়ান। কিছু বলার না, কিছু বলবে? কি বলবো, বিরিয়ানিটা দেখবে, আমার বিরিয়ানিটা যখন করবো তোমরা ভিডিওতে সেন্ড পাবে, স্মেলটা যা পাবে না, আহা হা হা, কি বলবো তোমাদেরকে, বলে আমি আমার ভাষায় বুঝাইতে পারছি না তোমাদেরকে। আমার বন্ধু খালি মস্তি করার জন্য রেডি, বক্স বাজানোর জন্য। কি করছে? তুমি আজকে ডান্স করবে তো? হ্যাঁ অবশ্যই, সবাই ডান্স করবে আজ। তোমরা দেখতে থাকো সারাদিন কি হয়, কত মজা মস্তি এনজয় হবে। এখনো এই তো সকাল, এখনো সারা দিন পড়ে আছে। এনজয় করব, ঘুরবো আর করব, সব দেখবে তোমরা। এখন আমি আর বন্ধু দুইজন মিলে এই দেখো নদীর ধারে জল নিতে যাচ্ছি। এই দেখো আমাদের সেই ফেমাস অজয় নদী। এদিকে আসুক, এদিকে
বন্ধু এটা কি কাটিং হচ্ছে? এইটা হচ্ছে, এটা পকোড়ার জন্য চিকেন আছে, আর এটা হবে চিলি চিকেন। চিলি চিকেন এখন তৈরি হচ্ছে, এখনো হয়নি। আর বিরিয়ানির জন্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখেই অবাক হয়ে যাবে তোমরা। বিরিয়ানির জন্য শুধু আছে আমাদের চিকেন লেগ পিস। এই দেখো, দেখে নাও কত লেগ পিস, খালি লেগ পিস খাবো, আর কিছু নয়। আরো আছে লেগ পিস। এই দেখাও, এখনো দেখাও। আছে, এখনো রেডি হচ্ছে, রেডি হয়নি। এইদিকে আমাদের কাটিং চলছে, পেঁয়াজ কাটিং। বিরিয়ানি কম, চিকেন বেশি। এই দেখো, সবার জন্য 2 পিস করে লেগ পিস থাকবে। পেঁয়াজটা কাটলে চিলি চিকেনটা দেখতে খুব ভালো লাগবে, খেতে খুব টেস্ট হবে। আর এই পেঁয়াজ যেটা দেখতে পাচ্ছ দুটো, এটা হচ্ছে আমাদের বিরিয়ানির জন্য পেঁয়াজটা ভাজা পড়বে তেলে। আর এটা আমরা ঘুগনি করব, তাই ঘুগনির জন্য কেটেছি, বুঝতে পারলেন তো। আর কোনো পেঁয়াজ আছে, এটা এর 2 রকমের পেঁয়াজ আছে এখানে, একটা লম্বা আছে, একটা গোল আছে। যেটা লম্বা আছে ওটা হচ্ছে বিরিয়ানিতে পড়বে, ভাজা পড়বে। আর এটা হচ্ছে ঘুগনির জন্য। এটা যেটা কাটা আছে ছোট ছোট পিস, এটা ঘুগনির জন্য, বুঝতে পারলে তো। এখন এক রকমের পেঁয়াজ কাটা হবে, সেটা হলো সালাদের জন্য গোল গোল করে। আচ্ছা, মানে 4 রকমের স্টাইলে পেঁয়াজ কাটা হবে। আর এগুলো সব কি পেঁয়াজ? এইগুলো পেঁয়াজ তো? আপেল পেঁয়াজ, হ্যাঁ। এগুলো আমাদের গ্রামে বসছিল বাজার, আমরা যে বলো আপেল পেঁয়াজ দাও আমাদেরকে, এগুলো দিল আপেল পেঁয়াজ। ঠিক দেখো, আপেলের মতন দেখতে পেঁয়াজগুলো, দেখেছো পেঁয়াজগুলো? রাজুদার ফেমাস আপেল পেঁয়াজ। আপেল পেঁয়াজ। বারে এই ছেলেটা ফুল জোশ খাওয়ার জন্য। এই ছেলেটা যা খাবে আজকে, যা লিখবে, আমার আজকে নিজের হাতে উনুন তৈরি করছে, আজকে শোধ দিবে। এই ছেলেটা যেরকম রাত্রেও লাই, সেরকম দিনেও লাই। বন্ধু আমার রসিয়া, বটির ওপর বসিয়া কি একখান চিকেন বানাচ্ছ। এটা আমাদের দেশি লাকুড়ি, এটা দিয়ে রান্না করলে রান্নার স্বাদই আলাদা হয়। কেমন লাগছে বাম্পা না? লাকুড়ি কম, হাতে আর বেশি লাগছে। দেখো, লাকুড়ি খুন্তি সব আনতে ভুলে গেছে, নিজেরাই তৈরি করতেছে। এখানে সেই আগেকার সেই কি বলে ওল্ড এজ। তা আমরা তো আগেকারই মানুষ। গাইস, তোমরা কি ভাবছো যে এটা নর্মাল প্লেস? এই দেখো আমাদের পিকনিক গাইড, দেখতে পাচ্ছ, এখানের বিষয়ে সবকিছু জানে। আর ওই সামনে নদীটা কোন দিকে যেতে হয়? ওইদিকে কোন দিকে? ডান দিকে। এখানে বাঘ টাঘ আছে নাকি? না না, কি আছে? সিংহ আছে। সিংহ? আর এ আছে নাকি রাসেল ভাইপার? না না, নাই, ব্ল্যাক মাম্বা আছে? হ্যাঁ। তোর মতন নাকি? তোর মতন ব্ল্যাক মাম্বা? গাইস, এখন আমাদের নাস্তা হচ্ছে অনলি চিলি চিকেন। আমরা ভাই সবাই খাদ্য রসিক, চিকেন খেতে পছন্দ করি বেশি। শুনলি? ভালো। সামদানি হ্যাঁ, এই দেখো আমাদের মেন বাবুচি, একদম একদম পাস করা শেফ অ্যাসিস্ট্যান্ট। এই দেখো অ্যাসিস্ট্যান্ট। আর এই দেখো একটা খাদ্য রসিক, একটু জুম করা হোক, ওইদিকে ধরো তো, খাদ্য রসিকটা একটু জুম করা হোক। পুরো টেলে এটা হচ্ছে আমাদের খাদ্য রসিক। বন্ধু আর একটু হবে নাকি? ঠিক আছে, বন্ধু আলহামদুলিল্লাহ। এরপর বিরিয়ানি আছে। বিরিয়ানি আছে। এগুলো সব ইউটিউবের টাকায় হচ্ছে, ইউটিউবের টাকায় সব খাচ্ছে, ইউটিউবের টাকায়। এই মুহূর্তে আমাদের চিকেন ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো রান্না, এখানে ভাত হবে,
আর এইদিকে আমাদের সাহেব টেনশনে পড়ে গেছে, এই ভাতে এই চালে হবে কি হবে না টেনশনে পড়ে গেছে। সাহেব বলছে এখনো 200 গ্রাম চাল হলে ভালো হতো, তাহলে বইয়ের জন্য 4টি নিয়ে যেতে পারতাম। গাইস এই মুহূর্তে বাজে এখন 12টা 34 আর আমরা এই দেখো এসছি নদীর ধারে। এবং আমার বন্ধু আছে, আরও ওইদিকে একটা বদমাইশ বন্ধু আছে, ওই পারে কারা পিকনিক করছে, ইশারা করছে আর সিটি মারছে। দেখো সিটি মারছে কিরকম, নদী পেরিয়ে আসছে, মাথায় কিছু একটা নিয়ে নদী পেরোচ্ছে। এই মুহূর্তে আমার বন্ধু কিছু বলবে, তোমরা শুনো। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। আহা হা, সেই রবীন্দ্রনাথের গান। সুর যেখানেই যাই শুধু রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। এই দেখো পেরিয়ে গেল নদী, এটা আমাদের নানু হয়, নানু। মানে নদীর ওই পারে কি করছিলে? মাথায় কি রয়েছে? ঘুষ খেলা যাবে কোথা সরষে। বাহ বাহ বাহ, তোমার জোশ আছে বাপু, সত্যি মানতে হবে। দেখছো বন্ধুরা, নদীর ওই পারে ঘাস কাটতে গেছিল, দেখো দেখো জোশটা দেখে নাও। বসে বসে ভাবি আমি সারা দিন কি করে বয়ে যাচ্ছে অজয়ের নদী। ভাই এটা হচ্ছে শায়রি। এখন দমে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। খুবই যত্ন সহকারে আমার বন্ধু এই দেখো লেগ পিস গুলোকে দিচ্ছে, এরপরে রাইস পড়বে। আহারে কত পেয়ার সে দিচ্ছে, এইগুলোই তো হচ্ছে ভাষা। এই দেখো এইদিকে কারিগর রেডি করছে, কি তৈরি হচ্ছে? ফ্লেভার। ফ্লেভার। এটা দেওয়ার পরে বিরিয়ানির মধ্যে আলাদাই সুগন্ধি আসবে, যেটা সবাই পছন্দ করে। এটার দাম হচ্ছে 150 টাকা। এই ছোট্ট পাড়া সিসি দেখলে হবে না, 150 টাকা দাম আছে। অনেক কাজ। এই দেখো মশলা মশলা দিচ্ছে, কত ভালোবেসে মশলা দিচ্ছে। এদিকে আলু ভাজা আছে, আরো অনেক আইটেম আছে ভাই। এখন বাজে 1:45, এখন আমাদের গোসল টাইম হয়ে গেছে। এই দেখো তেল মাখছে, তেল মাখছে। লে বেটা মস্তি টাইম। দাদা এই কানে ঢুকে গেল, কানে কানে কানে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কেমন ঠান্ডা? বিশাল ঠান্ডা ভাই, সাংঘাতিক, ভীষণ ঠান্ডা লাগছে। সর্ষের তেল মেখে নেমেছে বন্ধু, বডিটা দেখো একবার। সবাই কমেন্ট করো সিঙ্গেল আছে বন্ধু, কি আছে সিঙ্গেল, নাম্বার কমেন্ট বক্সে। শুনেছি এই নদীর বয়ে যাওয়া জলে গোসল করলে অনেক রোগ ভালো হয়ে যায়। সত্যি ভাই, এনার্জি আসছে, এনার্জি। এত ঠান্ডাতে গোসল করতে একটা আলাদাই এনার্জি আসছে। আর জলটা দেখো কত পরিষ্কার। জানবে ভিডিও করতে দেখেছে। সাবাস সাবাস, পারবি। খাবে নাকি, খাবে নাকি কেউ? ভাব তো লাগাইছো তো, ভাব তো উঠছে দেখো। রাজেশ, ও হোয়াট এ পিস।
একদম ক্লোজ নিলে কামড়ালে যেমন দম হয়েছে সেরকম টেস্ট হয়ে যায়। দেখাই খাবে ভালো লেগে যাবে একদম রিপনকে বলো, রিপনের গামটা কিন্তু মুখ লেগে এখন চলছে আমাদের পকোড়া ছাকা। এই দেখো আমাদের খাদ্যরসিক বন্ধু একদিকে ছাকা চলছে আর একদিকে খাচ্ছে। টেস্ট বলো একবার, টেস্ট করে রিভিউ দাও। টেস্টটা বলো, রিভিউ। বাবুজি উঠে গেছে যে পকোড়া যে কালারটা নিয়ে আসছি আমি, এই কালারটা সহজে নিয়ে আসতে পারবে না। কেন বলো দেখি? এই যে তেল জিনিসটা হচ্ছে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু কালারটা সবজন আনতে পারবে না। আর এই যে আমি যে তেলটাকে যে মানে এত সুন্দর মানে হালকা ভাবে জাল দেওয়া হচ্ছে, আর কালারটা দেখুন আমরা কত সুন্দর এসছে। এই কালারটা সবজন নিয়ে আসতে পারবে না, কিন্তু এটা কালারটা দেখে মনে হচ্ছে যে হালকা কাঁচা, কিন্তু না, ভেতরে সেদ্ধ হয়ে গেছে। এরকম শিখতে গেলে কি অ্যাপ ডাউনলোড করতে হবে? শিখো অ্যাপ, সিকো অ্যাপ ডাউনলোড করতে হবে। আজকেকার মতন আমাদের পিকনিক এখানেই সমাপ্ত হলো, কফি খেতে খেতে। তো এখন বাজে প্রায় 5:30। দেখো সব অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা কিছু বলবে?